বেঙ্গল সাফারিতে সিংহীর নামকরণ সংক্রান্ত মামলায় নয়া মোড়। মামলাটি এবার হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে জনস্বার্থ মামলা হিসাবে পাঠানো হচ্ছে। আজ এই মামলা শুনানির জন্য জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে উঠলে এমনটাই জানান বিচারপতি বলে জানা গেছে। এই তথ্য জানিয়ে আজ মামলাকারীদের পক্ষে আইনজীবী সুদীপ্ত মজুমদার বলেন, রাজ্যের যা চিন্তাভাবনা রয়েছে তাতে এই নাম পরিবর্তন তারা করে নেবে। গতকাল এ নিয়ে রাজ্যকে রিপোর্ট জমার নির্দেশ দেয় কোর্ট। আজ ফের এই মামলার শুনানি হয়। উল্লেখ্য, সিংহীর নাম সীতা রাখায় হাইকোর্টে মামলা দায়ের করেছিল বিশ্ব হিন্দু পরিষদ। অভিযোগ, বেঙ্গল সাফারি পার্কে আনা সিংহীর নাম সীতা রেখে হিন্দু ধর্মের ওপর আঘাত করা হয়েছে। নাম বদলের আর্জি জানিয়ে আদালতে মামলা দায়ের করেন তারা। উল্লেখ্য, গত 12 তারিখ ত্রিপুরা থেকে বেঙ্গল সাফারি পার্কে আনা হয়েছে এক জোড়া সিংহ। অভিযোগ, সাফারি পার্কে আসা সিংহীর নাম রাখা হয়েছে সীতা, সিংহের নাম রাখা হয়েছে আকবর। আর এই সীতা নামেই তীব্র আপত্তি রয়েছে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদের। তাই তারা নাম বদল চেয়ে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করেন। সিংহের এই মামলাটাতে উনি বললেন যে এটাকে আলটিমেটলি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হিসেবে ট্রিট করে চিফ জাস্টিসকে পাঠিয়ে দেওয়া হবে শুনতে। স্টেট কিছু কাগজপত্র দিয়েছে, তাতে আমাদের কাছে যে কাগজ ছিল সেই একই মর্মের কাগজ স্টেট জমা দিয়েছে, তাতে কিছু গরমিল আছে। তার জন্য কোর্টের যেটা বক্তব্য যে ত্রিপুরা জু অথরিটিকেও পার্টি করতে হবে, সেটা পিআইএল বেঞ্চ করবে। আর মোটামুটি কোর্টে আলাপচারিতাতে যা বেরিয়ে এসছে যে পশ্চিমবঙ্গ সরকার চিন্তাভাবনা করছেন নাম পাল্টানো। সেটা আপনারা যদি কোর্টের লাইভ স্ট্রিমিং দেখেন তাহলে ওখানে পেয়ে যাবেন যে অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল কোর্টে প্রস্তাব দিয়েছেন যে আমি এটাকে চেষ্টা করছি যাতে রিনেমিং হয়ে যায়। আশা করছি যে ওনারা রিনেমিং করে দেবেন ফার্দার কন্ট্রোভার্সি অ্যাভয়েড করার জন্য। আর বিচারপতি কি কোনো নাম বদলের নির্দেশ দিয়েছেন? উনি লিখিতভাবে কোনো নির্দেশ দেননি, কিন্তু উনি যা বলার উনি বলেছেন। কি বলেছেন? এখন উনি অফ দ্য রেকর্ড বলেছেন, কাজী আমার অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ দ্য কোর্ট আমার অফ দ্য রেকর্ডের কথা কিছু বলা উচিত হয়নি। লাইভ স্ট্রিমিং ভিডিওতে আপনারা সব দেখতে পাবেন। উনি তো 10 দিনের একটা ইয়েও দিয়েছেন, মানে কালকের মধ্যে ওটা না, উনি 10 দিনের যেটা দিয়েছেন সেটা উনি আমাদেরকে বলেছেন যে আমরা যদি কালকের মধ্যে আর্জি সংশোধন করে দিই, মানে পিটিশন কারেকশন করে দিই, তাহলে রেজিস্টার ওটাকে 10 দিনের মধ্যে মাননীয় প্রধান বিচারপতির এজলাসে পাঠিয়ে। আপনারা কি করবেন সেটা? সেটা আমার মক্কেল ঠিক করবে। এটা যদিও আমি বলে দিচ্ছি যে বিশ্ব হিন্দু পরিষদ বিধি প্রকোষ্ঠ লড়ছে, আমরা নিশ্চয়ই করবো, আমরা করে পাঠাবো, আমরা শেষ দেখে ছাড়বো। আমরা তো কারোর ভরসা প্রত্যাশায় মামলা করিনি, কাজে কারোর ভরসা প্রত্যাশায় মামলা উঠবেও না। ওনারা করুন, ওনারা দে আর ওয়েলকাম টু ডু, লেট দেম টু। নাম বদল হয়ে গেল তার কোনো ই থাকছে তো মামলাটাই থাকবে না, তো ইস্যুই চলে গেল। কি দাঁড়ালো, কি হলো? ওই কোর্ট যেটা আমরা কালকে বলেছিলাম যে এটা এই রিট পিটিশন ক্যান নট বি এন্টারটেইনড, কোর্ট সেটা মেনেছে, বলেছে পিআইএল হিসাবে অ্যাট বেস্ট ইট ক্যান বি ট্রিটেড যদি ওনারা সেটা প্রফর্মা চেঞ্জ করে, নাম্বার 1। আর আমরা ডকুমেন্ট দিয়ে দেখিয়েছি যে এই নামটা পশ্চিমবঙ্গ সরকার করেনি, করেছে যে ত্রিপুরা গভর্নমেন্টে, তাদের ফরেস্ট ডিপার্টমেন্ট, তো আমাদের স্টেট গভর্নমেন্টের কোনো রোলই নেই। হাউএভার উই আর কন্টেমপ্লেটিং যে আমরা এটাকে রিনেম করার চিন্তা ভাবনা করছি, এই করেছি। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.